আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 8-এর 14 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগুর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 5 সমাধান করাবো। পার্ট 5-এ আমি তোমাদের এই 4-এর দাগের 7 থেকে 11 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। যদি তোমরা পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত না দেখে থেকো, আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো 7 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, দেখো এখানে কী রয়েছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, এখানে হচ্ছে এটা একটা রাশি, মোট 3টে রাশি রয়েছে। তাহলে আমরা প্রথমে যে রাশিটা রয়েছে সেই রাশিটাকে নিয়ে কাজ করব। দেখো প্রথম রাশি যেটা রয়েছে সেটা কিন্তু আমরা খাতায় লিখে নিয়েছি, এবার এটাকে আমরা সমাধান করব। দেখো আগের যে রাশিগুলো ছিল সে সঙ্গে এই রাশিটার সামান্য পার্থক্য রয়েছে। এটা আমরা কীভাবে করব, দেখো যখন আমাদের এরকম রাশি থাকবে তখন আমরা একটা জিনিস দেখব যে এই 2-এর পরে যে আমার চলরাশিগুলো রয়েছে, দেখো কী রয়েছে এখানে 2x আর z, এক্স আর জেড রয়েছে। তাহলে এই এক্স স্কোয়ার এখানে কি এক্স রয়েছে আর জেড, তাহলে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ারের মাঝে আমি 2xzটাকে রেখে দেবো। আর বাকি যে স্কোয়ারটা থাকছে যে মাইনাস ওয়াই স্কোয়ারটাকে সেটা আমরা আলাদা রাখবো। যদি বাকি যেটা থাকছে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার থাকছে, তার আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা সেটাকে শেষে রাখবো, যদি তার আগে প্লাস থাকে সেটাকে আমরা প্রথমে রাখবো। এটা আমাদের বাকি কে থাকছে, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস রয়েছে, তাহলে এটাকে আমরা শেষে রাখবো। আর এটা আর এটাকে আমরা একসঙ্গে রাখবো। কীভাবে, দেখো এক্স স্কোয়ার আমি বললাম এই এক্স জেড, তাহলে এটাকে আমি মাঝে রেখে দিলাম, মাইনাস 2xz লিখে দিলাম, প্লাস কি জেড স্কোয়ারটা রেখে দিলাম। আর এটা আমার আলাদা রয়েছে, এটাকে আমরা আলাদা করে দিলাম, মাইনাস ওয়াই স্কোয়ার। তোমরা চাইলে এখানে ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখতে পারো। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেলো। এবার দেখো এটা আমাদের একটা সূত্র পড়ে যাচ্ছে, আমাদের একটা সূত্র আছে, দেখো a মাইনাস বি তার স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমাদের সূত্র। এটা দেখো সেম জিনিসই রয়েছে, আমাদের কি এখানে এর জায়গায় তুমি এক্স কল্পনা করো কি এক্স, আর বি এর জায়গায় হচ্ছে কি কল্পনা করো জেড কল্পনা করো, তাহলে দেখো মিলে যাবে। তাহলে আমাদের কী ছিল সূত্রতে এ স্কোয়ার, তাহলে এর জায়গায় কি এক্স তার স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2 হয়ে গেছে এ, দেখো এ মানে কি এক্স, বি মানে জেড, 2xz, দেখো 2xz প্লাস দেখো কি বি স্কোয়ার, বি মানে কি দেখো জেড, প্লাস জেড স্কোয়ার, আমাদের এই সূত্রতে হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি লিখতে পারি, এক্স তার স্কোয়ার লিখে দাও, মাইনাস 2 ইন্টু এ মানে কি এক্স, বি মানে কি এখানে জেড, প্লাস জেড তার স্কোয়ার, মাইনাস কি রয়েছে ওয়াই স্কোয়ার আমার রয়েছে, ওয়াই স্কোয়ারটা রেখে দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। যদি আমাদের এটা যদি থাকে তাহলে আমরা ঘুরে কি লিখতে পারি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে এ মানে কি এখানে এক্স মাইনাস বি মানে হচ্ছে জেড তার স্কোয়ার, মাইনাস কি রয়েছে দেখো ওয়াই তার স্কোয়ার। দেখো এটা আমাদের যদি এ ধরে নিই তাহলে এর মাথায় স্কোয়ার, এটা যদি আমি বি ধরে নিই বি এর মাথায় কি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে কি, দেখো এখানে এ মানে হচ্ছে এক্স মাইনাস জেড আর বি মানে হচ্ছে ওয়াই। তাহলে এ প্লাস বি যখন লিখবো তখন কী হবে, এ মানে হচ্ছে এক্স মাইনাস জেড প্লাস কী রয়েছে দেখো ওয়াই, তাহলে আমরা প্লাস বি মানে বি রয়েছে তাহলে প্লাস ওয়াই আমি লিখে দিলাম। আর এটা কী রয়েছে দেখো এ মাইনাস বি, এ মানে কি এক্স মাইনাস জেড মাইনাস বি, তাহলে বি এর মান কি দেখো ওয়াই, তাহলে মাইনাস ওয়াই। প্রথম রাশি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে কী রয়েছে, দেখো আমাদের রয়েছে এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। এবার এটাতে কী রয়েছে, দেখো 2yz রয়েছে, তাহলে এটাতে আমাদের হচ্ছে ওয়াই আর জেড। দেখো এখানে 2-এর পরে কী রয়েছে ওয়াই জেড, তাহলে ওয়াই জেডের মাঝে আমি ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মাঝে আমি রেখে দেবো। তাহলে বাকি কী থাকছে, দেখো এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার আগে কী রয়েছে প্লাস, আমি বলেছিলাম যদি প্লাস থাকে সেটা আমি প্রথমে রাখবো, যদি মাইনাস থাকে সেটাকে আমরা শেষে নিয়ে যাবো। তখন বাকি কী ছিল, ওয়াই স্কোয়ার আগে মাইনাস ছিল তার জন্য শেষে নিয়ে গিয়েছিলাম। তাহলে এখানে দেখো এক্সের স্কোয়ারটা আমি রেখে দিলাম, এখানে তুমি মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিলে কী হবে, দেখো পরের যে সংখ্যাগুলো রয়েছে বা রাশিগুলো রয়েছে সেগুলো কি যেহেতু মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেল। দেখো আমি এটাকে মাঝে রেখে দিলাম, এই মাইনাসে প্লাসে কী হয়ে গেলো মাইনাস 2yz, এখানে মাইনাসে কী হয়ে গেলো প্লাস জেড স্কোয়ার। দেখো আগেরটার সঙ্গে আমাদের কী রয়েছে সেম রয়েছে। দেখো এই যে অঙ্ক এ মাইনাস বি এই সূত্রতে কিন্তু আমাদের রয়ে যাচ্ছে কি এই সূত্রতে, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। আমরা কীভাবে বুঝবো এই সূত্রতে আছে কি না, এখানে দেখো এখানে যে স্কোয়ারটা রয়েছে আর এখানে যে স্কোয়ারটা রয়েছে, এই যে চলরাশি দুটোর আমাদের যদি মাঝে থাকে এবং 2 থাকে তাহলে কিন্তু আমাদের সেই সূত্র হিসেবে থাকবে। তাহলে আমাদের এখানে কী হচ্ছে এক্স তার স্কোয়ার
মাঝে কী রয়েছে প্রথমে মাইনাস, তাহলে ওয়াই মাইনাস জেড তার কি স্কোয়ার, এখানে কী রয়েছে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দাও। তাহলে এটা যদি আমার এ হয় তাহলে এ স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ সমান কি দেখো এখানে এক্স আর বি সমান হচ্ছে ওয়াই মাইনাস জেড, বসিয়ে দাও তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এ প্লাস বি, এ মানে কি দেখো এক্স প্লাস বি মানে কি দেখো ওয়াই মাইনাস জেড, এটা ব্র্যাকেটে রাখো তোমাদের বোঝার সুবিধা হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে কি এ মাইনাস বি, এ মানে কি এক্স মাইনাস বি মানে কি দেখো ওয়াই মাইনাস জেড, রেখে দাও। তাহলে দেখো এক্স প্লাস দিয়ে গুণ করলে প্লাস জেড যেটা রয়েছে সেটা হবে প্লাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস জেড, এক্স মাইনাস দিয়ে যদি গুণ করে এখানে কিছু না মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস জেড, হয়ে গেল। দেখো আমাদের কিন্তু এই রাশিটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা তৃতীয় রাশি দেখব, তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে কী রয়েছে দেখো এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা আমাদের রয়েছে। তাহলে দেখো আমরা এই জায়গা থেকে আমাদের কমন আসছে, দেখো কী রয়েছে আমাদের এটাতেও দেখো এক্স ওয়াই রয়েছে, এখানে কি এক্স জেড রয়েছে, দুটোতে এক্স আমার কমন, তাহলে এক্স কমন নিয়ে নাও, থাকছে কি এখানে ওয়াই প্লাস এখানে এক্স নিলে থাকছে জেড। এটা দেখো এটা যদি এ স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটুকু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে প্লাসটা রেখে দাও, তাহলে ওয়াই প্লাস জেড একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওয়াই মাইনাস জেড, কারণ যেখানে যে দুটো স্কোয়ার থাকে সেটা একবার প্লাস হিসেবে একবার মাইনাস হিসেবে বসে। এবার দেখো এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, কী কমন আসছে দেখো ওয়াই প্লাস জেড আমার কমন, ওয়াই প্লাস জেড আমি কমন নিয়ে নিলাম। এখানে কী পড়ে থাকছে এক্স, আর এখানে কী পড়ে থাকছে ওয়াই প্লাস জেডটা নিয়ে নিয়েছি ওয়াই মাইনাস জেড, তার আগে কী রয়েছে প্লাস ওয়াই মাইনাস জেড, এটা আমাদের কিন্তু এই রাশিটা হয়ে গেল। এবার আমরা কী করবো দেখো নির্ণয় লসগু, আমাদের এগুলো কী করতে হবে লসগু নির্ণয় করতে হবে। অতএব নির্ণয় লসগু নির্ণয় করার সময় আমরা কী জানি, যেটা আমাদের সবগুলো মিলবে সেটা থেকে আমি একটা নেব, আর যেটা আমাদের একটাও মিলবে না, যেটা আমাদের কোনোটাই মিলবে না সেটাও আমাকে নিতে হবে। তাহলে দেখো কোনোটা মিলছে কিনা সেটার দিকে লক্ষ্য করো। এটাতে কী রয়েছে এক্স এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, দেখো এক্স মাইনাস ওয়াই এক্স আর মাইনাস এখানে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, দেখো এটা আর এটা আমাদের মিলছে, আমাদের উলট পালট থাকতে পারে কিন্তু এই দুটো আমাদের মিলছে। দেখো তারপর কী রয়েছে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, দেখো এটা আমাদের মিলে গেলো তিনটেতেই। তাহলে এটা আমরা একবার লিখে দিলাম, দেখো এক্স মাইনাস জেড প্লাস ওয়াই। তোমরা অঙ্কতে উত্তরের সময় উলট পালট থাকতে পারে, তোমরা দেখবে একটা জিনিস এক্স আর জেডের আগে মাইনাস আর ওয়াইয়ের আগে প্লাস আছে কিনা, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল, এটা আমাদের মিলে গেল। আর মিলছে কিনা দেখো এটা এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, দেখো এক্স মাইনাস ওয়াই মিললো না, এটাও আমাদের মিলছে না, তাহলে এটাও লিখে দেবো আমরা, এটাও লিখে দেবো, এটাও লিখে দেবো। কী রয়েছে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, আর এখানে কী রয়েছে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর এটা কী রয়েছে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, সাতের দাগের যে অঙ্কটা ছিল সেটাও। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, দেখো 8 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখে নেব। 8 নম্বর অঙ্কর প্রথম রাশি, প্রথম রাশিতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, এই রাশিটা আমাদের রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। এটাকে আমরা কীভাবে সাজাতে পারি দেখো, আমরা কি 2 থেকে আমরা হচ্ছে এখানে কী মেলাতে হবে এক্স ওয়াই মেলাতে হবে, এখানে 2, তাহলে 2কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি দেখো 2 একে 2, 2 থেকে একবার দিয়ে দাও তাহলে কী হয়ে যাবে 1 হয়ে যাবে, এখানে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1, এখানে কী রয়েছে এক্স ওয়াই বসিয়ে দাও মাইনাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার হয়ে গেলো মাইনাস দ্বিগুণ করো, মাইনাসে প্লাসে মাইনাস 2 আর এক্স ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। দেখো এখান থেকে কী কমন আসছে দুটোর ভিতরে, দেখো এক্স আমার দুটোতেই রয়েছে এক্সের স্কোয়ার আর এখানে এক্স, তাহলে ছোটোটাকে এক্স কমন নিয়ে নাও, থাকছে কি শুধু আমাদের এখানে দুটো এক্স ছিল একটা এক্স নিয়ে নিয়েছো, একটা এক্স থাকলো মাইনাস এক্সটা তুমি নিয়ে নিয়েছো, থাকছে কি মাইনাস 2y। এটা থেকে কী কমন আসছে দেখো ওয়াই কমন আসছে, প্লাস ওয়াই কমন নিয়ে নাও, থাকছে কি এখানে এক্স মাইনাস দেখো 2, দুটো ওয়াই ছিল একটা নিয়ে নিলে একটা ওয়াই আমার পড়ে থাকলো। তাহলে দেখো এটার আর এটার ভিতর কে কমন আসছে এক্স মাইনাস 2y কমন, তাহলে এক্স মাইনাস 2y কমন নিয়ে নিলাম, থাকছে কি আমার এখানে দেখো এক্স মাইনাস 2y এটা তুমি নিয়ে নিয়েছো, থাকছে কি এখানে এক্স পড়ে, এটা তুমি কমন নিয়ে নিয়েছো, থাকছে কি প্লাস ওয়াই পড়ে। তাই প্রথম রাশি আমাদের কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় রাশি দেখব। দ্বিতীয় রাশিতে কী রয়েছে তোমার বই দিকে লক্ষ্য করো, 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার।
তাহলে এই 2 আর এই 2 গুণ করো, 2 2 গুণে 4, 4-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে 5, তাহলে আমাদের 5xy হয়ে যাচ্ছে 2x² - 4 + 1, xy বসিয়ে দাও প্লাস 2y², 2x² - 4xy প্লাসে মাইনাসে -xy প্লাস 2y²। এটা থেকে কী কমন আছে দেখো, ধ্রুবক রয়েছে 2 আর 4, এর ভিতরে দেখো দুটোতেই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর x কমন নিয়ে নিলাম, 2x² থেকে 2x নিলাম, 2 দিয়ে আমার কাটা চলে গেলো, 2x থেকে একটা x নিয়ে নিলাম, একটা x থাকলো মাইনাস 4কে 2 দিয়ে ভাগ করলে কোথায় থাকছে 2, x কাটা চলে গেলো, থাকলো কি y। এটা থেকে কী কমন আসছে দেখো, -y আমার দুটোতেই কমন আসছে, x পড়ে থাকলো আমার এখানে, প্লাসে মাইনাসে কি এই মাইনাসে প্লাসে কি মাইনাস হয়ে গেলো, 2y কমন নিয়েছো, একটা y পড়ে থাকলো। তো এটার এটার ভিতরে কী কমন আসছে দেখো, x - 2y দুটোতেই রয়েছে, কমন নিয়ে নিলে থাকলো এখানে 2x - y হয়ে গেল। দ্বিতীয় রাশি এবার হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কী রয়েছে দেখো, 2x² + xy - y²। দেখো এটা তো আমাদের একই রকম রাশি রয়েছে প্রথম রাশির মতো, আমরা এটাকে আমরা কি সেইভাবে কিন্তু সমাধান করব। এখানে 2, এখানে কিছু নেই, মানে 1, 2 আর 1 গুণ করলে 2 হবে, 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু 1 হয়ে যাবে। 2x² + 2 - 1 কি xy রয়েছে, xy - y², তাহলে 2x² হয়ে গেল, প্লাসে এখানে কিছু মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2xy, প্লাসে মাইনাসে -1 আর x গুণ করলে xy - y²। এটা থেকে কী কমন আসছে দেখো, ধ্রুবক দুটোতেই 2 রয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর একটা x কমন আসছে, তাহলে এখানে একটা x পড়ে থাকলো, আর এখানে কী পড়ে থাকলো দেখো, এই 2x নিয়ে নিচ্ছ, থাকছে কি শুধু প্লাস y। এটা কী কমন আসছে দেখো, -y দুটোতেই মাইনাস কমন আছে, দুটোতেই রয়েছে মাইনাস, তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে দেখো y আমি নিলাম, থাকলো কি x পড়ে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, দুটো y ছিল, একটা y নিয়ে নিলে থাকলো একটা y, তাহলে x + y আমার কমন চলে আসলো এই রাশি থেকে, আর এই রাশি থেকে এটা আমি কমন নিয়ে নিলাম, এটা কমন নিলাম, থাকলো এখানে 2x, এখানে কী থাকলো -y। কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা লিখব নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু। কিছু মিলছে কিনা দেখো আমাদের, 2x - y, এখানেও 2x - y, এই দুটো মিললো, এখানে দেখো 2x - y এটাতে রয়েছে, এটাতেও 2x - y রয়েছে, কিন্তু আগেরটাতে কিন্তু 2x - y নেই, তাহলে 2x - yটা আমি একবার লিখে দিলাম, 2x - y। আর এটা দেখো x + y এখানে রয়েছে, দেখো এখানে x + y রয়েছে, দেখো প্রথম রাশিতে আমাদের x + y রয়েছে, তাহলে দুটো আমাদের মিলছে, একটা আমি লিখে দিলাম x + y। আর কি রয়েছে দেখো আমাদের এখানে, দেখো x - 2y রয়েছে, দেখো এখানে x - 2y, এটা দেখো x - 2y রয়েছে, তাহলে এটাকেও আমি লিখে দিলাম একটা x - 2y। যদি তিনটে আমাদের রাশি থাকে তার ভিতরে যদি দুটোতে মিলে তো আমি কিন্তু একবারে লিখবো, আর যদি আমাদের একটা তো না মিলে সেটাকে আমাকে লিখতে হবে। তাহলে দেখো সবগুলো দুটো দুটো করে মিললো, আমি একবার করে লিখে দিলাম, হয়ে গেল 8 নম্বর অঙ্ক। এবার আমরা দেখি নেক্সট অঙ্ক, অর্থাৎ 9 নম্বর অঙ্ক, প্রথম রাশি, কী রয়েছে দেখো 9 নম্বর অঙ্কতে, 3x² - 15x + 18। তো এই অঙ্কটা যখন করতে যাবে তখন দেখো সবগুলো না যে ধ্রুবকগুলো রয়েছে 3, 15, 18 সবগুলোকে আমাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 3 আমি প্রথমেই সবগুলো থেকে 3 আমি কমন নিয়ে নেব, তাহলে 3 কমন নিয়ে নিলাম, কী থাকলো এখানে x² থাকলো, 3 দিয়ে ভাগ করে দাও, 3 × 5 = 15, তাহলে -5 আর x থাকলো, প্লাস 3 দিয়ে যদি 18 ভাগ করে 6, 6 থেকে আমাকে 5 মেলাতে হবে, বসিয়ে দাও 3 যখন বসিয়ে দাও, x² থাকলো মাইনাস 3 দুগুণে 6কে যদি ভাঙো তাহলে দেখো 3 2, 3 আর 2 যোগ করো 5 হয়ে যাবে, 3 + 2, এখানে x রয়েছে 5-এর পাশে, তাহলে x বসিয়ে দাও +6, 3 হয়ে গেল x² - 3 আর x, 3x মাইনাসে প্লাসে -2x + 6, 3 আমার থাকলো, কমন নির্ণয়, দুটো থেকে কী কমন আসছে দেখো x কমন আসছে, তাহলে একটা x থাকলো -3 আর x থেকে 3x কমন নির্ণয় থাকলো 3, এখানে কী থাকছে দেখো, যদি আমি মাইনাস কমন নিই তাহলে এখানে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে -6 আর 2 এর ভিতরে 2, দেখো দুটোকে দিয়ে ভাগ করা যাচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে যদি ভাগ করে 2 দিয়ে কাটা চলে গেলে থাকলো x, মাইনাসে প্লাসে কী হয়ে গেলো মাইনাস, 6কে যদি 2 দিয়ে ভাগ করে 3, এটা থেকে কী কমন আসছে দেখো x - 3 কমন হয় না, x - 3 কী থাকলো পড়ে আমাদের x, আর এখানে পড়ে থাকলো 2 - 2, বসে হয়ে গেলো আমাদের প্রথম রাশি। আর যে দ্বিতীয় রাশি,
দ্বিতীয় রাশিতে কী রয়েছে দেখো, 2x² প্লাস 2x মাইনাস 24। দেখো এখানে 2 দিয়ে সবগুলোকে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে যদি ভাগ করে x² থাকলো প্লাস 2 কাটা চলে গেল, কমন নিলে x মাইনাস 12 দুগুণে 24। 12কে ভেঙে আমাকে 1 মিলাতে হবে, মাইনাস করে 4 3 12, তাহলে 2x² প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও 4 বিয়োগ 3 করো, 3 4 আমাদের 12 হয়ে গেল, x বসিয়ে দাও, 12 আমার মিলে 1 আমার মিলে কথা, 4 থেকে 3 বাদ দিলে কি 1, কিছু না মানে 1, 12 বসিয়ে দাও। 2 ইন্টু x² প্লাসে প্লাসে প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 3x মাইনাস 12 বসিয়ে দিলাম। 2 বসিয়ে দাও, কমন নয়, দেখো এখানে কী কমন আসছে, এক্স কমন আসছে, দুটোতে আমাদের এক্স রয়েছে, তাহলে এক্সের স্কোয়ার ছিল, একটা এক্স নিলে থাকলো কি একটা এক্স প্লাস 4x থেকে এক্স তুমি নিয়ে নিলেও থাকলো 4। এখানে দেখো কী কমন আসছে, -3 কমন নিয়ে নাও, 3 দিয়ে ভাগ করে দিলে কী থাকছে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, 12কে যদি 3 দিয়ে ভাগ করে 4, 2 থাকলো এক্স প্লাস 4 তুমি কমন নিয়ে নাও, এখানে থাকছে এক্স, এখানে থাকছে -3, হয়ে গেল দ্বিতীয় রাশি। এবার হচ্ছে তৃতীয় রাশি, দেখো তৃতীয় রাশিতে রয়েছে 4x² প্লাস 36x প্লাস 80। দেখো এটা তো আমাদের কমন আসছে, সবগুলোকে হচ্ছে কি দেখো 4 দিয়ে আমাদের ভাগ করা যাচ্ছে, তাহলে 4 দিয়ে যখন ভাগ করা যাচ্ছে তাহলে আমি কি 4 দিয়ে আমি কমন নিয়ে নিলাম 4, 4কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 1, 1 লেখার দরকার নেই, x² হয়ে গেল প্লাস 4 9 36, 9x 4 20 80 বসিয়ে দিলাম। 20 থেকে আমাকে 9 মিলাতে হবে, কি 20 থেকে 4 5 20, দেখো 5 গুণিত 4 সমান কত 20, আর 5 যোগ 4 করে দাও, কী হয়ে যাচ্ছে 9, 4 ইন্টু x² প্লাস 5 প্লাস 4x প্লাস 20, 4 বসিয়ে দাও, x² প্লাস কী হয়ে গেল 5x প্লাসে প্লাসে প্লাস 4x প্লাস 20, 4 এখান থেকে কী কমন আসছে দেখো এক্স কমন আসছে, তাহলে এক্স প্লাস 5 হয়ে গেল, আর এখান থেকে দেখো এটা কি আমাদের 4x 5, এখানে দেখো 4x আমাদের কী ছিল এটা 5x আর 4x, তাহলে এখানে দেখো 4 কমন নিয়ে নাও, এখানে কী থাকছে এক্স, 4 5 20, 4 আমার থাকলো x প্লাস 5 কমন নিয়ে নাও, এখানে কী পড়ে থাকছে x প্লাস 5 কমন নিলে এক্স, এখানে কী পড়ে থাকছে দেখো প্লাস 4 হয়ে গেল। দেখো এই অঙ্কটা তোমাদের একটু আলাদা, কারণ হচ্ছে সবগুলোর আগে কী রয়েছে, এটাতে 4 কমন নিয়ে আছে, এটাতে 2 কমন নেওয়া রয়েছে, এটাতে 3 কমন নেওয়া আছে, দেখো আমাদের একটাও কিন্তু মিলছে না, তাহলে আমাকে কী করতে হবে, এদেরও আমাকে লসাগু করে যে লসাগুটা হবে সেটা আমাকে নিতে হবে, তাহলে আমরা প্রথমে এদের লসাগু বের করবো, দেখো 3, 2 ও 4 এর লসাগু, লসাগু করো 3 2 আর 4, 2 দিয়ে দাও, 3 যাচ্ছে না 1, 2 দুগুণে 4, 2 গুণিত 3 গুণিত 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কত হয়ে গেল আমাদের 12 হয়ে গেল। এবার আমরা লিখব অতএব নির্ণয় লসাগু, নির্ণয়, দেখো যে ধ্রুবকগুলো ছিল আমরা কমন নিয়েছিলাম সেখান থেকে লসাগু কত আসলো 12, আমি 12 লিখে দেবো। এবার যেটা মিলছে আমি সেটাকে দেখো আমরা কী করবো, x - 3 x - 2, দেখো মিলছে কিনা দেখো x - 3 এটাতে রয়েছে, দেখো পরের এখানে আমাদের x - 3 রয়েছে, এখানে x - 3 নেই, তাহলে আমি x - 3টা একবার লিখে দিলাম, x - 3, এটার কাজ আমার কমপ্লিট হয়ে গেল। দেখো এবার আমাদের কী মিলছে, দেখো এখানে x প্লাস 4 আছে, এখানে x প্লাস 4 রয়েছে, তাহলে x প্লাস 4টা একটা লিখে নাও, x প্লাস 4। দেখো আর কিছু মিলছে কিনা আমাদের, দেখো এখানে কী রয়েছে x প্লাস 5, আর কিন্তু উপরে x প্লাস 5 নেই, তাহলে x প্লাস 5টাও লিখে নাও। তাহলে দেখো আর একটা আমাদের কী বাকি রয়েছে, x - 2 কিন্তু আমাদের বাকি রয়েছে, এটা আমাদের নেওয়া হয়নি, এটাকে লিখে দাও x - 2, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 9 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 10 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা, দেখো 10 নম্বর অঙ্ক প্রথম রাশি, প্রথম রাশিতে কী রয়েছে দেখো a² প্লাস 2a তার স্কোয়ার, দেখো প্রথমে কী রয়েছে a² প্লাস 2a, তার বাইরে আবার স্কোয়ার রয়েছে, দেখো মাঝের যে ব্র্যাকেটের ভিতর যেটা রয়েছে সেটা থেকে আমাদের কি কমন আসছে কিন্তু দেখো এটা আমাদের একটু আলাদা, প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখো আমাদের কি এই যে স্কোয়ারটা কী রয়েছে দুটোর মাথাতে রয়েছে, বাইরে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকা মানে এটাতেও স্কোয়ার এটাতেও স্কোয়ার, তাহলে এখান থেকে আমাদের কী কমন আসছে, দেখো আমার কমন আসছে, তা দুটো থেকে একটা কমন নিলে কী থাকছে, একটা পড়ে থাকছে প্লাস 2a ছিল, কমন নিলে কী থাকছে 2,
সেকেন্ড ব্র্যাকেট দাও, তার বাইরে স্কোয়ার। দেখো সেকেন্ড ব্র্যাকেটে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিতাম দিয়ে স্কোয়ার দিতাম তাহলে কী বোঝাতো, এ প্লাস টু এর মাথায় স্কোয়ার বোঝাতো, কিন্তু আমার কী ছিল এই দুটোর মাথাতে স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, তার মানে কি এটার মাথাও স্কোয়ার এটার মাথাতেও স্কোয়ার। তা আমি যদি সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই তাহলে এই স্কোয়ারটা কি এর মাথায় হয়ে যাবে, এর মাথাও হয়ে যাবে, এ স্কোয়ার হয়ে যাবে প্লাস এ প্লাস টু তার স্কোয়ারের মধ্যে হয়ে যাবে। আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে এ স্কোয়ার হলো এ প্লাস টু তার স্কোয়ার, মানে এ প্লাস টু ইন্টু এ প্লাস টু। কারণ কি দেখো, কারণ দুইয়ের স্কোয়ার সমান আমরা কী জানি, 2 গুণিত 2, 4-এর স্কোয়ার সমান আমরা কী জানি, 4 গুণিত 4। যার মাথায় স্কোয়ার থাকবে সেটাও ডবল, স্কোয়ার মানে কি ডবল। প্রথম রাশি হয়ে গেল। দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় কী রয়েছে দ্বিতীয় রাশিতে, দেখো 3a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a। দেখো এটা থেকে আমরা কী কমন আসছে, দেখো তোমরা যদি লক্ষ্য করো সবগুলোতেই এ রয়েছে, এ কিউব কোথায় রয়েছে, এটাতে এ স্কোয়ার, এটাতে এ, ছোটোটা কমন নিয়ে নাও। দেখো এ আমি কমন নিয়ে নিলাম, কী থাকছে 3a, 3টে ছিল একটা নিলে 2টো থাকলো, প্লাস 3, 2টো ছিল একটা নিলে একটা থাকলো, মাইনাস 2, এটা আমাদের রয়ে গেল। তো আমরা এই 2 আর এখানে কী রয়েছে দেখো 3 রয়েছে, এখানে কত রয়েছে তোমরা বইয়ের দিকে যদি লক্ষ্য করো এখানে কী রয়েছে 2a কিউব রয়েছে, এখানে কি 2a কিউব রয়েছে, 2a কিউব করে নাও। এই 2 দিয়ে 4, 4 থেকে আমাকে কী মেলাতে হবে, 3 মেলাতে হবে। 4 দেখো 4 কে হচ্ছে 4 দিয়ে দাও, 4 কে 4, 4 থেকে 1 বিয়োগ করো কী হয়ে যাবে 3, এ থাকলো আমাদের। তাহলে 2a স্কোয়ার প্লাস 4 বিয়োগ 1 করো, কী রয়েছে এ বসিয়ে দাও মাইনাস 2। দেখো এ 2a স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 4a প্লাসে মাইনাসে মাইনাস, একের সঙ্গে এ গুণ করে এই হয় মাইনাস 2, এ থাকলো আমাদের। এখান থেকে কি কমন আসছে দেখো, 2 দিয়ে দুটোকে ভাগ করে আসছে, তাহলে 2 আমাদের কমন চলে আসলো। আর এটা কী কমন আসছে দেখো, এ স্কোয়ার আর এর ভিতরে ছোটো এ কমন নিলাম, 2a স্কোয়ার ছিল তার ভিতরে 2a নিলাম, থাকলো কি একটা এ বেশি থাকছে, তাহলে একটা এ প্লাস 4কে 2 দিয়ে ভাগ করে কত হবে 2, এ ছিল এ কমন নিয়ে নিল। দেখো এখানে আমাদের যেটা রয়েছে সেটাই রয়েছে, শুধু মাইনাস রয়েছে, তাহলে -1 কমন নিয়ে নাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 2 আমাদের হয়ে গেলো। 1 কমন নিলে যেটা থাকে সেটাই হয়, যেহেতু মাইনাস নিয়েছিলাম মাইনাস দিয়ে গুণ হয়ে গেলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে +2 হয়ে গেল। এ আমার থাকলো a + 2 আমি কমন নিয়ে নিলাম। দেখো a + 2 নিলাম, এখানে কি থাকলো 2a পড়ে থাকলো, a + 2 নিয়ে নিয়েছি, এখানে কি পড়ে থাকলো -1। তাহলে দেখো দ্বিতীয় রাশি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি কী রয়েছে দেখো 2a4 - 3a কিউব -14a স্কোয়ার। দেখো এগুলো সবগুলোর মাথায় এ রয়েছে, কিন্তু আমরা যেহেতু আমাদের এ রয়েছে সবগুলোর মাথায়, তাহলে আমরা যেটা সব থেকে ছোটো সেটা আমি কমন নেব। দেখো এ স্কোয়ারটা সব থেকে ছোটো, এ স্কোয়ার আমি কমন নিলাম, তাহলে দুটো এ আমি কমন নিলাম, তাহলে 2 ইন্টু এর মাথায় 4 ছিল, দুটো নিয়ে নিয়েছি, দুটো থাকলো -3 ইন্টু এর মাথায় কি কটা ছিল 3টে, দুটো নিয়ে নিয়েছো তো কটা থাকলো একটা, -14, এ দুটো ছিল দুটোই নিয়ে নিয়েছো, তাহলে এখানে কিছু থাকলো না। 14 দুগুণে দেখো গুণ করো, শেষের সঙ্গে প্রথমটা গুণ হবে, যদি দুটোতে ধ্রুবক থাকে, 14 দুগুণে 28, 28 থেকে 3 মিলাও, 4 7 28, তাহলে 7 বিয়োগ 4 সমান 3, এ স্কোয়ার 2a স্কোয়ার -7 - 4, এখানে কী রয়েছে এ বসিয়ে দাও -14, তাহলে এ স্কোয়ার 2a স্কোয়ার হয়ে গেল -a প্লাসে -7a মাইনাসে মাইনাসে +4a -14, এ স্কোয়ার দিয়ে দাও। এটা থেকে কী কমন আসছে দেখো, ধ্রুবক 2 আর 7, এখানে থেকে 2 আর 7-এর ভিতরে কিন্তু ধ্রুবক কমন আসছে না, শুধু এ কমন আসছে, এ কমন নিয়ে নাও। তো 2 দুটো এ থেকে একটা এ নিলে একটা পড়ে থাকলো -7 পড়ে থাকলো, প্লাস এখানে কী কমন আসছে দেখো, ধ্রুবক 4 আর 14 রয়েছে, তাহলে 2 দিয়ে দুটোকে ভাগ করে আসছে, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল, এ পড়ে থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, 14কে যদি 2 দিয়ে ভাগ করে 7 দুগুণে 14, তাহলে এ স্কোয়ার আমার আগে থাকলো। দেখো 2a - 7 এটাতে রয়েছে, 2a - 7 এটাতে রয়েছে, কমন নিয়ে নাও, 2a - 7 কমন নিয়ে নাও, এখানে কী পড়ে থাকছে এখানে কী থাকছে +1, এটা আমাদের হয়ে গেল। দেখো এবার আমরা লসাগু করবো। আগের গুণনে কী করেছিলাম দেখো, সব গুণনের আগে আমাদের ধ্রুবক ছিল, তার জন্য আমরা কী করেছিলাম ধ্রুবক গুণনের লসাগু করেছিলাম, কিন্তু যদি চলরাশি থাকে তাহলে আমাদের লসাগু করার দরকার নেই, যেটা আমাদের সবথেকে বড় রয়েছে সেটা আমি বসিয়ে দেবো। কী রয়েছে এর স্কোয়ার, এটাতে এ আর এটাতে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটা সব থেকে বড়ো, এ স্কোয়ার বসালে আমাদের লসাগু হয়ে যায়। অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো এ স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম, এ স্কোয়ার লসাগু হয়ে গেলে যেগুলো কমন ছিল তার ভিতরে। এবার দেখো কী কমন আসছে a + 2, দেখো এখানে একটা a + 2, এখানে একটা a + 2, a + 2টা বসিয়ে দাও,
এ প্লাস 2 আমি একটা বসিয়ে দিলাম। এবার দেখো এবার আমার কি মিলছে, দেখো আর একটা মিলছে কি না, 2a মাইনাস 1, 2a মাইনাস 1 মিলছে না। তা দেখো আর কিন্তু কোনোটা মিলছে না, তাহলে a প্লাস 2 এখানে আরেকটা রয়েছে, এটাও বসিয়ে দাও a প্লাস 2। এখানে কি রয়েছে, এটা আমি নিয়ে নিচ্ছি 2a মাইনাস 1, দেখো এখানে 2a মাইনাস 1 নেই, তাহলে 2a মাইনাস 1টাও বসিয়ে দাও, হয়ে গেল। আরটা কী থাকছে দেখো এখানে 2a মাইনাস 7, এখানে কী ছিল a প্লাস 2 ছিল, দেখো এখানে আরেকটা এখানে 2 ছিল, এখানে 1 না, এখানে সরি 2 ছিল, তাই এই a প্লাস 2 আর ওই আগের a প্লাস 2 আমাদের নিয়ে নিয়েছি, তাই 2a মাইনাস 1, 2a মাইনাস 1টা নিয়ে নিয়েছি, এখানে কী থাকছে 2a মাইনাস 7 এটা থাকছে। তাহলে a স্কোয়ার, দেখো a প্লাস 2টা কভার রয়েছে দুবার, তাহলে আমি a প্লাস 2 তার স্কোয়ার দিতে পারি, 2a মাইনাস 1 আর হচ্ছে 2a মাইনাস 7, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 10 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 11 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা। দেখো 11 নম্বর অঙ্ক, প্রথম রাশি, কী রয়েছে প্রথম রাশি, দেখো 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। দেখো এই অঙ্কগুলো কি প্রথমটাতেও একটা স্কোয়ার হয়েছে, শেষেরটাতেও আমাদের স্কোয়ার রয়েছে। এগুলো আমরা কী করবো, যেটাই থাকুক না কেন তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে প্রথমে ধ্রুবকের শেষে ধ্রুবক গুণ করো, 12 আর 3, 3 12 36, 36 থেকে আমাকে 5 মিলাতে হবে। দেখো 9 গুণিত 4 সমান কি 4 9 36, তাহলে 9 বিয়োগ 4 করে, তাহলে আমাদের 5 হয়ে যাচ্ছে। 3a স্কোয়ার মাইনাস 9 বিয়োগ 4, এখানে কী রয়েছে এবি মাঝে, তাহলে এবি বসিয়ে দাও, মাইনাস 12b স্কোয়ার। 3a স্কোয়ার মাইনাস 9ab মাইনাস মাইনাস প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার। তা দেখো এটা থেকে কী কমন আসছে, প্রথমে দুটো রাশি থেকে, দেখো এটাতে 3 রয়েছে, এটাতে 9 রয়েছে, 3 আর 9কে আমাদের 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 আমি কমন নিয়ে নিলাম। আর এখানে দেখো এ স্কোয়ার রয়েছে, এখানেও এ রয়েছে, তাহলে একটা এ আমি কমন নিয়ে নিলাম। 3কে 3 দিয়ে ভাগ করে কত হবে 1, এ স্কোয়ার থেকে একটা এ নিয়ে নিলে থাকলো কি শুধু এ, 1a বা এ, মাইনাস 9কে যদি 3 দিয়ে ভাগ করে কত হবে 3 3 9, এ আমি কমন নিয়ে নিয়েছি, থাকলো কি বি। এবার এটা থেকে কী কমন আসছে, দেখো 4 আর 12কে দেখো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 4 আমি কমন নিয়ে নিলাম, এখানেও বি রয়েছে, এখানেও বি, বি নিয়ে নাও। 4 আর বি নিয়ে নিয়েছো, থাকছে কি যে প্লাসে মাইনাসে মাইনাস, 12কে যদি 4 দিয়ে ভাগ করে কত হবে 3, দেখো দুটো বি ছিল, একটা বি নিয়ে নিয়েছো, থাকলো কি একটা বি, বসিয়ে দাও। তাহলে এটাতে এ মাইনাস 3b, এটাতে এ মাইনাস 3b নিয়ে নাও কমন, এ মাইনাস 3b, এটা কী পড়ে থাকছে 3a প্লাস 4b। প্রথম রাশি আমাদের হয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কী রয়েছে দেখো a5 মাইনাস 27a স্কোয়ার বি কিউব। দেখো এখানে আমাদের এই রাশিটা আমাদের আলাদা রয়েছে, এখানে দেখো দুটোতে আমাদের a5 রয়েছে, এখানে এ স্কোয়ার রয়েছে, দেখো ছোটোকে এ স্কোয়ারটা আমাদের কমন আসছে, এ স্কোয়ার কমন নিয়ে নাও, 5টা এ ছিল, দুটো নিয়ে নেয়, থাকলো কি 3টে এ, তাহলে এ কিউব মাইনাস 27 থাকলো। আর এখানে কী থাকছে দেখো 27-এর সঙ্গে এখানে থাকছে আমাদের এ স্কোয়ারটা নিয়েছে বি কিউব আমার থেকে যাচ্ছে। দেখো আমাদের এখানে কিউবের সূত্রতে আসবে, কিউবের সূত্রতে কীভাবে আসবে দেখো, এ স্কোয়ারটা আমি রেখে দিলাম, এ কিউব তোমার অলরেডি রয়েছে, বসিয়ে দাও, মাইনাস 27-এর হচ্ছে 3-এর কিউব, 27কে যদি ভাঙো তাহলে কী হবে 3 গুণিত 3 গুণিত 3, 3 3 9, 3 9 27, এখানে 3 কোটা রয়েছে 3টে, তাহলে 3 টু দি পাওয়ার কি 3 বা 3-এর কিউব হয়ে যাচ্ছে। এখানে বি কিউব অলরেডি রয়েছে, তাহলে 3b তার কিউব আমাদের হয়ে যাচ্ছে। 3b কিউব যদি কে ভাঙো তাহলে কী হবে, 3b তার কিউব মানে কি 3 বার, 3b গুণিত 3b গুণিত 3b, তা 3 থেকে 9, 3 9 27, বি 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 কটা বি 3টে বি, 27 বি কিউব হয়ে গেল। তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ কি দেখো, এ সমান হচ্ছে এ আর বি সমান হচ্ছে 3b, বসিয়ে দেবো, এ মাইনাস বি, এ স্কোয়ার রয়েছে রেখে দাও, এ মাইনাস বি, এ মানে কি এ, বি মানে কি এ পরেরটা 3b, ইন্টু কী রয়েছে এ স্কোয়ার, তাহলে এ এই যে এ তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস এ বি, এ মানে এ, বি মানে কি দেখো 3b প্লাস বি স্কোয়ার, তাহলে 3b তার স্কোয়ার। এটা আমাদের হয়ে গেল এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 3b, এখানে এ স্কোয়ার করলে এ স্কোয়ার হবে প্লাস 3ab গুণ করলে 3ab প্লাস 3 3 9 বি স্কোয়ার। দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল এই রাশিতে। এবার আমরা দেখে নেব পরবর্তী রাশি। দেখো এই রাশিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি কী রয়েছে তৃতীয় রাশিতে দেখো 9a স্কোয়ার প্লাস 24ab
প্লাস 16 বি স্কোয়ার। এটাকে আমরা কী করবো, এটাকে হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি অথবা উৎপাদকও বিশ্লেষণ করতে পারি। মিডল টার্ম ফ্যাক্টর যদি করি তাহলে 16 আর 9কে যদি ভেঙে আমাকে 24 মেলাতে হবে। 9 16 কত দেখো 144, 9 16 গুণ করে 144, 144 কী হয় 12 গুণিত 12 সমান 144, তাহলে 12 আর 12 যোগ করে 24 আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 9a স্কোয়ার প্লাস 12 প্লাস 12 কী রয়েছে এবি বসিয়ে দাও প্লাস 16 বি স্কোয়ার। 9a স্কোয়ার হয়ে গেল প্লাস 12 এবি প্লাস 12 এবি প্লাস 16 বি স্কোয়ার। এ দুটো থেকে কমন কী আসছে দেখো, 3 দিয়ে দুটোকে ভাগ করেছে 3, আর এ কমন আছে দুটোতে, এ কমন নিয়ে নাও। 3 3 9, 3 এ ছিল দুটো, একটা এ নিয়ে নিচ্ছে, একটা এ থাকলো প্লাস 12কে 3 দিয়ে ভাগ করলে 4, এ নিয়ে নিচ্ছে থাকলো কি বি। এটা কি কমন আসছে দেখো 4 কমন আসছে আর বি, যদি 12কে 4 দিয়ে ভাগ করে 3 হচ্ছে, বিটা নিয়ে নিয়েছে, এটা থাকলো প্লাস 16কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের 4 4 16, দুটো বি ছিল, একটা বি নিয়ে নিয়েছে, একটা বি থাকলো। এটা দেখো আমাদের কমন আসছে কি 3a প্লাস 4b, কী পড়ে থাকছে 3a আর এটাতেও 4b আমাদের হয়ে গেল। দেখো নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। দেখো আমি কমন নিয়েছিলাম, তার ভিতরে কী ছিল আমাদের কমন, আমাদের এখানে একটাই ছিল এ স্কোয়ার, আর নেই, তাহলে এ স্কোয়ারটা আমি লিখে দিলাম এ স্কোয়ার। দেখো এখানে কী রয়েছে 3a প্লাস 4b, এখানে একটা রয়েছে, প্রথম রাশিতে দেখো 3a প্লাস 4b রয়েছে, এটা আমরা লিখে দিলাম 3a প্লাস 4b। আর প্রথম রাশিতে কী ছিল দেখো a মাইনাস 3b, এখানে দেখো a মাইনাস 3b আর একটা রয়েছে, এটাও আমি লিখে দিলাম a মাইনাস 3b। এখানে আরেকটা জিনিস দেখো এ প্লাস এটা আমাদের 3a প্লাস 4b এখানে ডবল রয়েছে, তাহলে 3a প্লাস 4b আমি লিখে দিলাম। আর এটা কী মিলছে না দেখো, এটা আমাদের একটাতেও নেই, তাহলে এটা আমি লিখে দেবো, যেটা মিলবে না সেটা আমরা লিখতে হবে a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। এটাকে আমরা একটু সাজিয়ে নেব, দেখো a স্কোয়ার আমি রাখলাম, 3a প্লাস 4b এখানে একটা 3a প্লাস 4b দুটো রয়েছে, তাহলে 3a প্লাস 4b তার স্কোয়ার হয়ে গেল, দুটো থাকলে a মাইনাস 3b থাকলো একটা, আর এখানে কী থাকলো a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। এটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেলো। তোমাদের অ্যান্সারটা কিন্তু আগে পিছিয়ে থাকতে পারে, দেখো এটা আগে এটা পরে, কিংবা এটা আগে এগুলো পরে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর 14 নম্বর যে অধ্যায়টি ছিল তার 4-এর দাগের 7 থেকে 11 পর্যন্ত যে 5টি অঙ্ক ছিল সেগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।